ভালো লাগে, আমি খুব আনন্দ পাই যখন কোনো পেশেন্টকে আমি সুস্থ করে তার কাছ থেকে আশীর্বাদ পাই। মানে এত ভালোবাসা মনে হয় এখানে না আসলে আমি জীবনে সত্যিই পেতাম না। স্বপ্ন পূরণের সাথী হচ্ছে এফ একাডেমি, যে প্রত্যেকে এই নিউট্রিশন কোর্সটা করুন, কারণ জীবন বদলে যাবে। তো এফ একাডেমি মানে 4 ধরনের প্রক্রিয়া ডিটক্সিফিকেশন শিখিয়ে দিচ্ছে। আর আমি বলবো এফ একাডেমি হচ্ছে দ্য লাস্ট ডক্টর, যেখানে ডক্টররা হাত তুলে দেন, আমরা তখন হাসি মুখে তাদেরকে বলি ভয় পেও না, আমি আছি পাশেই। নমস্কার, আমরা আবার একজন অতিথিকে নিয়ে ফিরে এলাম, যিনি অলরেডি ডবল এমএ করেছেন, মানে বুঝতে পেরেছেন, ডবল মাস্টার ডিগ্রি। আমাদের সমাজে আমরা কি চাই? একটা সার্টিফিকেট চাই, ডিগ্রি চাই, এবং আমরা মনে করি সেই সার্টিফিকেট এবং ডিগ্রি হলেই আমাদের জীবনটা অসাধারণ কিছু হয়ে যাবে। তো গাজীপুর থেকে দক্ষিণ 24 পরগনা থেকে যিনি এসেছেন আমার অতিথি মৌসুমী চক্রবর্তী, তারও এরকমই একটা কেস হিস্ট্রি, ডবল এমএ, তারপরে তাকে আবার ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করতে হয়েছে। তো আমি এই কোশ্চেনটা থেকেই মৌসুমীর কাছে যাব। মৌসুমী, এই ডবল এমএ করার পরে আবার ফিজিওথেরাপির এডুকেশন কেন নিতে হলো? যখন আমি ডবল এমএ করলাম, করার পরে আমার একটা স্বপ্ন ছিল স্কুলে চাকরি করব। কিন্তু যখন আমি স্কুলে টেট পরীক্ষা দিলাম, পাস করলাম, কিন্তু দেখলাম চাকরি নেই। তখন আমি অন্যদের মতো আর হতাশায় না ভেঙে তখন ভাবলাম আমি একটা স্কিল ডেভেলপমেন্ট কিছু একটা করি, যার মাধ্যম দিয়ে আমি আমার নিজের জীবন কেরিয়ারটাকে আরো উন্নত করতে পারবো। তখন আমি ফিজিওথেরাপি শিখতে শুরু করলাম। এবং ফিজিওথেরাপি শেখার পর আমি আমার কেরিয়ারটাকে অন্যভাবে ঘুরিয়ে নিলাম, কারণ স্কুলে চাকরি পাওয়ার স্বপ্নটা তখন আমি ত্যাগ করলাম। কারণ আমি বুঝতে পারলাম যে চাকরি আমাদের মার্কেটে নেই। শুধু শুধু চাকরির পিছনে আমি ঘুরে বেড়াবো, বসে থাকবো, ভাববো এই আজকে নয় কালকে, কালকে নয় পরশু কোনো না কোনো একটা ডাক আসবে। তো এই ভাবনা থেকে আমি বেরি হয়ে এসে ফিজিওথেরাপি কোর্স করে তারপর পেশেন্টদেরকে আমি ট্রিটমেন্ট দিতে শুরু করলাম। তার মানে ফিজিওথেরাপি একটা স্কিল। হ্যাঁ, একদম। আর যখন আমি সার্টিফিকেট পেলাম, সেটা কিন্তু কোনো স্কিল না নয়। না, একদমই না। তার মানে এডুকেশনের সঙ্গে স্কিলের একটা ডিফারেন্স আছে। ডিয়ার ফ্রেন্ড, এই জায়গায় আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে আমাদের আজকে যারা ছাত্ররা পড়াশুনো করেন, আমরা অনেক আশা নিয়ে পড়াশুনো করি, সেখানে শুধু ইনফরমেশান গ্যাদার করি, কিন্তু সেখানে কোনো স্কিল থাকে না। সেই জন্য বড় বিপদে পড়ি। যেমন মৌসুমী আজকে দুটো এমএ পাস করার পরেও একটা সামান্য একটা ফিজিওথেরাপি স্কিল করে নিজের জীবন গুজারা করার চেষ্টা করছিল। হ্যাঁ, তারপরে ফিওনা একাডেমিতে কিভাবে আসা? তো তারপরে আমি ফিজিওথেরাপি করার সময় একটা পেশেন্টের কাছে যাই। তো সেই পেশেন্টটাকে আমি দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছি, কিন্তু কিছুতেই তার মাসেল ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো সেই পেশেন্টটা কোনো কারণে ফিওনা একাডেমি মানে এখানে এসেছিলেন, এখানে এসে একটা সূত্র খুঁজে পেয়েছিলেন। তো উনি আমাকে খবরটা দিলেন যে দিদি এরকম একটা জায়গা আছে, শুনেছি সেখানে নাকি খুব ভালো পড়াশোনা হয়, অনেক কিছু ট্রিটমেন্ট হয়, আপনি যদি যান তাহলে আপনি কিছু সুরাহা করতে পারবেন। তা আমি ভাবলাম ঠিক আছে। তারপরে আমি ফিওনা একাডেমিতে এলাম। আসার পর জানতে পারলাম যে এখানে পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করারও একটা ব্যবস্থা আছে, তার পাশাপাশি এখানে একটা স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা আছে, একটা নিউট্রিশন মানে কি বলবো, একটা পুষ্টির একটা শিক্ষা দেওয়া হয়। তা আমি তখন ভাবলাম যে এই যে ফিজিওথেরাপিস্ট পেশেন্টগুলো যাদেরকে আমি ঠিক করছি, কিন্তু তাদের কিন্তু সম্পূর্ণ সুস্থতা করতে পারছি না, মানে এদের জন্য কিছু একটা করতে হবে। তখন আমি এখানে এসে নিউট্রিশন কোর্সটা করলাম, এবং সত্যি আজকে আমি খুব গর্বিত নিজের কাছে, কারণ আমি একটা জিনিস মানে আমার স্বপ্ন ছিল যে আমি এমন একটা শিক্ষায় শিক্ষিত হব যে শিক্ষার মাধ্যম দিয়ে আমি নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবো, তার সাথে সাথে সমাজের মানুষের জন্য কিছু করতে পারবো। আজ আমি এখানে এসে নিউট্রিশন কোর্স করে আমার যে সমস্ত পেশেন্টদেরকে আমি সুস্থ করতে পারতাম না, তাদের বলতাম যে ফিজিওথেরাপিতে করছি ঠিক আছে, কিন্তু আবার কিন্তু রোগটা হবে, মানে তোমাকে আমি কমপ্লিটলি কিন্তু সুস্থ করতে পারলাম না। আমি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতাম। তো বলতো ঠিক আছে দিদি, যখন আমার দরকার হবে আপনাকে ডেকে নেবো। আজ কিন্তু আর তারা আমাকে ডাকে না। আমি তাদেরকে কি করি, পুরো এই যে নিউট্রিশন কোর্সটা করেছি, কোর্স করার পর তাদেরকে আমি পুরো একটা সুন্দর ডায়েট চার্ট বানিয়ে দিই এবং বলি যে তোমার রোগের মূল কারণ হচ্ছে তোমার খাদ্যাভ্যাস, তুমি এই খাদ্যাভ্যাসটাকে পরিবর্তন করে নাও, তাহলে আর আমাকে রোজ রোজ ডাকতে হবে না। তো আজকে সত্যি আমি ভীষণ ভীষণ হ্যাপি যে এরকম একটা সুন্দর পড়াশোনা আমি এফ একাডেমির হাত ধরে পেয়েছি। বাহ, মানে আমার পরিবারও আজকে ভীষণ সুস্থ। তো আমি আরেকটা প্রশ্ন করতে চাই এই সুযোগে, যে এই যে আপনি পড়াশোনা করলেন, আমি কখনো তুমি বলে ফেলছি, কখনো আপনি বলে ফেলছি, ঠিক আছে? তো এই যে আপনি পড়াশোনা করলেন ফিওনা একাডেমি থেকে, তারপরে পুষ্টিবিদ্যায় পারদর্শী হয়ে সমাজের মানুষদেরকে সেবা দিচ্ছেন, তো সেখানে এমন কোনো এক্সপিরিয়েন্স যেটা আপনার মনে হয় যে এইটা আপনার জন্য একটা বড় আশীর্বাদ বা বিশাল বড় একটা বিস্ময়,
যে এই জিনিসটা আপনি ঘটাতে পেরেছেন? হ্যাঁ, অনেক তো এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স না বললেই নয়। মানে ওটা আমার জীবনের একটা বলতে পারেন অনেক বড় চ্যালেঞ্জ। আমার কাছে একটা বাচ্চা মেয়ে এসেছিল। আমি যেহেতু একটু আগে স্যার বললেন যে আমি দুটো মাস্টার ডিগ্রি করেছি। এই দুটো মাস্টার ডিগ্রি করার সময় আমি একটা সাইকোলজিতে করেছিলাম। তো আমি কাউন্সিলিং করতাম পেশাগতভাবে। তো আমার কাছে একটা 12 বছরের বাচ্চা মেয়ে আসে, যার বাড়ি হচ্ছে হাওড়া জেলার জয়পুর নামক একটা গ্রামে। তো সে আমাকে এসে যখন বলছে, দিদি আমার মেয়ে তো 2 বছর ধরে এরকম মেডিসিন চলছে, আমার মেয়েকে মেন্টাল পেশেন্ট হিসেবে সিজোফ্রেনিয়া রোগ আছে, ডাক্তার বলেছে সারা জীবন মেডিসিন নিতে, এবং লাস্ট এন্ডিং ডাক্তার বলেছেন যদি কাউন্সিলিং করে কিছু উপকার পায় তো ঠিক আছে, আর না হলে হসপিটালাইজ করতে হবে। তো আমি ওর পাস হিস্ট্রিটা নিলাম, যে আমি বললাম ততদিনে আমি পুষ্টিবিদ সম্পর্কে অনেক কিছু জেনে গেছি। আমি বললাম তোমার ডায়েট চার্টটা একবার বলো। তো সারাদিনে তার খাদ্যাভ্যাসের মধ্যে দেখেছিলাম প্রচুর চকলেট, পিৎজা, বার্গার এগুলোই সে এখনকার খায়। বাচ্চারা তো তাই খায়। ওটাই খায়। তো আমি তখন ওনাকে একটা সুন্দর ডায়েট বানালাম, বানিয়ে বললাম আজকের পর থেকে এই ডায়েটটা দেবেন। তো সত্যি মিরাক্কেল ঘটে গেল। মেয়েটি নেক্সট দিন আমাকে জানালো যে দিদি আমার কিন্তু মাথা ঘুরছে না, আমার যে যে সমস্যাগুলো সেগুলো নেই। আর আজকে ধরুন বেশ কিছু মাস হয়ে গেল সেই মেয়েটিকে কোনো মেডিসিন নিতে হচ্ছে না, এবং তার পরিবার এখন ভীষণ হ্যাপি। তারা বরং বলে যদি আগে আপনার সন্ধান পেতাম তাহলে হয়তো আরো ভালো হতো। মানে মডার্ন মেডিকেল সায়েন্স যেখানে সিজোফেনিয়া ট্রিটমেন্ট হুম, তারা যেভাবে করে, নার্ভের ওষুধ দিয়ে, ব্রেনের ওষুধ দিয়ে, ঘুম পাড়ানি ওষুধ দিয়ে, একদম একদম। সেখানে শুধুমাত্র খাবার দাবারের পরিবর্তন ঘটিয়ে মৌসুমীর মতো মেয়েরা আজকে কিন্তু তারা এই ধরনের পেশেন্টকেও ট্রিটমেন্ট করছে এবং সুস্থ করছে। এরকম নয় যে তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে বাড়ি চলে যাচ্ছে, তারা সুস্থও করছে। সো এটা একটা সত্যি আমাদের কাছেও বিশাল বড় একটা পাওয়া। তার কারণ আমরাও তো চাইছি মানুষ সুস্থ হোক, মানুষ একদম তাদের যে কষ্ট সেই কষ্ট থেকে তারা মুক্ত থাক। তো মৌসুমী এই যে পড়াশুনো তো তার থেকে একটা তো পরিবারের একটা আশা থাকে, কারণ অলরেডি আপনার হাজবেন্ড আছে, একদম। ঠিক আছে, সংসার আছে, সেই সংসার সামলে, পরিবার সামলে এই কাজটাকে আপনি কিভাবে করছেন? আমি আমার সংসার সামলে, পরিবার সামলে যদি বলি, প্রথমত আমার পুরো পরিবার সবাই আমাকে খুব সহযোগিতা করেন। এবং এখন তো পরিবারের লোকরা মানে সবসময় আমাকে বলেন যে মানুষের পাশে তোমাকে দাঁড়াতে হবে। মানে পরিবারের উৎসাহ না থাকলে, সহযোগিতা না থাকলে হয়তো এই কাজটা এতটা হতো না। এখন আমি সকালে ঘুম থেকে উঠে পড়ি, উঠে আমার মেয়ে স্কুলে যায়। আমার ছোট 5-5.5 বছরের মেয়ে আছে, তাকে আমি রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বাড়ির যাবতীয় ছোটোখাটো কাজকর্ম করে আমি আমার চেম্বারে যাচ্ছি। চেম্বারে গিয়ে আমি আমার পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করে আবার যথারীতি বাড়ি আসছি, এসে আবার রাতের কাজ করছি। মানে এই কাজটা করতে গিয়ে আমার কখনোই মনে হয়নি কষ্ট যে হচ্ছে খুব না। কষ্ট হচ্ছে, বরং আমার খুব ভালো লাগে। আমি খুব আনন্দ পাই যখন কোনো পেশেন্টকে আমি সুস্থ করে তার কাছ থেকে আশীর্বাদ পাই। অনেক বাহ। পেশেন্ট আছে যারা আমাকে কি বলবো নিজের মেয়ে মনে করে, এমন আজকে অনেক মানুষের আমি মেয়ে হয়ে গেছি, কারোর হয়তো মা হয়ে গেছি। মানে এত ভালোবাসা মনে হয় এখানে না আসলে আমি জীবনে সত্যিই পেতাম না। একদম, একদম। আজ আমি সত্যি এফ একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর একটা জিনিস আমি মনে করি স্বপ্ন পূরণের সাথী হচ্ছে এফ একাডেমি। মানে আচ্ছা। আমি সত্যি আজকে ভীষণ হ্যাপি, কারণ জীবনে যা যা আমি করতে পারিনি আজকে এখানে এসে আমি সব স্বপ্ন পূরণ করতে পেরেছি। তাহলে এই জায়গা থেকে একটা প্রশ্ন, যারা কিনা আজকে সমাজের বুকে পড়াশোনা করছে, বিএ পাস করে বসে আছে, এমএ পাস করে বসে আছে, চাকরি খুঁজছে, তাদের জন্য তুমি কি বলতে চাও? আমি তাদের জন্য শুধু একটা কথাই বলবো, আমিও নিজে পড়াশোনা করেছি, কিন্তু সত্যি সেখানে সত্যিকারের যে শিক্ষা, Career। সত্যিকারের যে শিক্ষা সেই শিক্ষাটা পাইনি। কেননা আমি যদি পড়াশোনা করে নিজের পরিবারকেই বাঁচাতে না পারলাম, নিজেকে বাঁচাতে না পারলাম, তাহলে সেই পড়াশোনার কি মূল্য হতে পারে? তাই আজ আমি সমস্ত দর্শক বন্ধুদের, যারা আজকে পড়াশোনা করেও কেরিয়ার খুঁজছেন, যারা আজকে অসুস্থ হয়ে ভাবছেন কিভাবে সুস্থ হবেন, আমি তাদের কাছে একটা ছোট্ট কথা বলবো যে প্রত্যেকে এই নিউট্রিশন কোর্সটা করুন, কারণ জীবন বদলে যাবে। এটা আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি যে যারা যারা পড়াশোনা করেও আজ হতাশায় বসে আছেন, তারা, আমি দায়িত্ব সহকারে তাদেরকে বলতে পারি, তারা এই একাডেমি থেকে হোক নিউট্রিশন কোর্সটা করুন, করলে আপনাদের জীবন বদলে যাবে। এটা আমার নিজের দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। কারণটা কি বলতো? কারণ সমাজে মানুষ যেভাবে আজকে অসুস্থ, মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে, তারা একটা সমাধান খুঁজছে। একদম। এরকম যে নয় তারা হসপিটালে যেতে চায় না, এরকম যে নয় তারা ডাক্তার দেখাচ্ছে না, তারা হসপিটালে যাচ্ছে, চিকিৎসা করছে, ওষুধ খাচ্ছে হয়তো 20 বছর 30 বছর, কিন্তু সমাধান পাচ্ছে না। না, সেই জায়গায় ফিওনা একাডেমির যারা নিউট্রিশনিস্টরা, তারা কিন্তু শুধুমাত্র খাবার দাবারের বদল আর ডিটক্সিফিকেশনের হ্যাঁ, মাধ্যমে
তাদেরকে যে পরিষেবাটা দিতে পারছে, তার ফলে একটা ডিমান্ড আর সাপ্লাই দুটোর একটা কম্বিনেশন শুরু হয়েছে। তার ফলে কি হচ্ছে, মানুষ আস্তে আস্তে কিন্তু ফিওনা একাডেমির কাছে তারা আসছে তাদের যন্ত্রণা নিয়ে, তাদের সমস্যা নিয়ে। একদমই। আর একটা কথা বলবো এই ডিটক্সিফিকেশনের, জাস্ট ছোট্ট একটুখানি বলি, মানে এফ একাডেমির কাছে না আসলে, মানে আমরা সবাই জানি যে ট্রিটমেন্ট চলছে ডিটক্সিফিকেশন, কিন্তু এফ একাডেমি মানে 4 ধরনের প্রক্রিয়া ডিটক্সিফিকেশন শিখিয়ে দিচ্ছে। একদিকে আমাদের কি করছে কোলন ডিটক্সিফিকেশন, একদিকে আমাদের মাইন্ড ডিটক্সিফিকেশন, একদিকে লিভার ডিটক্সিফিকেশন, আর একদিকে আমাদের কি বডি ডিটক্সিফিকেশন। এবং লাস্ট আমি যেটা বলবো সবার ক্ষেত্রেই, এই যে বডি ডিটক্সিফিকেশন সত্যি মারাত্মক রকমের উপকার। মানে আজ আমি এমনও আমার জীবন দাঁড়িয়েছে যে ক্যান্সার পেশেন্ট যিনি মণিপাল থেকে রিটার্ন, যাকে ডক্টর বলেছিলেন আর 7 দিন হয়তো পৃথিবীর আয়ু থাকবে, কারণ ক্রিয়েটিভ লেভেল তার 12-এ পৌঁছে গিয়েছিল, আজ সেই মানুষটা আমাকে এসে বলেন, দিদি তুমি আমাকে নতুন জন্ম দিয়েছো, শুধুমাত্র তাকে এই বডি ডিটক্সিফিকেশনের মাধ্যম দিয়ে আমি রিটার্ন আনতে পেরেছি। সেই কারণে আমি এফ একাডেমির কাছে আরও একবার কৃতজ্ঞ যে এরকম একটা সুন্দর আমাকে নিউট্রিশন এডুকেশন দেওয়ার জন্য। কারণ আমাদের সমাজে যখন কারোর স্টেজ 4 ক্যান্সার হয়ে যায়, তখন ডাক্তাররা হয়তো তাদেরকে বলে দেয় আমাদের চিকিৎসার আর কিছু নেই, এবং বা ক্রিয়েটিনের হয়তো এমন লেভেলে গেছে তার বাড়িতে হয়তো সেই ডায়ালিসিস করার মতো পয়সা নেই। তখন ফিওনা একাডেমির যারা নিউট্রিশনিস্টরা, যারা শুধুমাত্র খাবার দাবারের উপরে কাজ করে, ডিটক্সিফিকেশনের উপরে কাজ করে, তারাও কিন্তু ওই সমস্ত মানুষদেরকে সুস্থ করতে পারছে। যে সমস্ত রোগগুলো শুনলে আমরা ভয় পেতাম, সেই সমস্ত রোগগুলো শুনলে আমরা এখন হাসি, এবং তাদের মনে হয় যে এত সহজ জিনিসটাকে এত কঠিন করে কেন তারা দেখছে। তারা যদি খুব সহজভাবে তারা করতে পারতো বা দেখতে পেতো বা বুঝতে পারতো, তাহলে কিন্তু আজকে প্রচুর মানুষ তারা খুব সহজে সুস্থ হতো। একদমই। আর আমি বলবো এফ একাডেমি হচ্ছে দ্য লাস্ট ডক্টর, কারণ আমার অভিজ্ঞতায় বলছি, যেখানে ডক্টররা হাত তুলে দেন যখন বলেন আর পথ নেই, অনেক পেশেন্ট আসে তখন আমাদের দ্বারস্থ, আমরা তখন হাসি মুখে তাদেরকে বলি ভয় পেও না, আমি আছি পাশে। এই শব্দটা শোনার পর তারা বলেন যে এই কথাটা কেউ বলে না যে ভয় পেও না, আমি আছি সাথে। তার কারণ কি সারা পৃথিবীতে যে প্রসেসে ট্রিটমেন্টটা চলে, সেখানে মানুষ মনে করে এটা একটা ভয়ঙ্কর কিছু ব্যাপার। সেটার সূত্রপাত যদি কেউ জানতে পারে যে শুধুমাত্র খাবার দাবারের কারণে তার ওই রোগ বা ওই সমস্যাটা শুরু হয়েছে, আর সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ঠিক হয়ে যেতে পারে, এই বিশ্বাসটা মানুষের থাকে না। সো দর্শক বন্ধুরা, এরকম প্রচুর সাক্ষাৎকার আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। আপনারা শুনতে থাকুন গালে হাত দিয়ে, আর বিচার করতে থাকুন সত্যি এসব হয়। যদি সত্যি এসব হয় কি হয় না, তার জন্য আমি মৌসুমীদির নাম্বার দিয়ে দেব, আপনারা ওনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, কিংবা ফিওনা একাডেমির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের ইচ্ছে হয় একটা স্কিল ডেভেলপ করে নিজের পায়ে প্রতিষ্ঠিত যদি আপনি হতে চান, তার জন্য কিন্তু আমাদের ফিওনা একাডেমির সমস্ত ব্যবস্থাপনা আছে নিউট্রিশন এডুকেশনের জন্য। এর সঙ্গে ডিটক্সিফিকেশান, এর সঙ্গে আরোগ্যম সেন্টার, এর সঙ্গে প্রচুর প্রচুর সুপারফুড। আর যেহেতু মৌসুমী আজ আমার অতিথি, সেই জন্য মৌসুমীকে আমি একটা ছোট্ট উপহার দিতে চাই আমার তরফ থেকে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আমার লেখা বই, যে বইটা পড়লে মানুষের মাইন্ড কেমন করে রাখলে মন মানুষকে কিভাবে ডিস্টার্ব করে, মন মানুষকে কিভাবে আনন্দ দেয়, দুঃখ দেয়, সেই সম্বন্ধে আমরা লিখেছি এখানে। সুতরাং এই বইটা পড়লে আমাদেরও মন সম্বন্ধে আমরা জানতে পারবো। সেই জন্য আমাদের মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের ভাবনা আমাদের মুখের কথা তৈরি করে, এবং সেই কথা আমাদের জীবনের ভবিষ্যৎ হয়ে দাঁড়ায়। সো মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ তোমার জন্য। নমস্কার। আর আমি দর্শক বন্ধুদের কাছে আরও একবার বলবো, সবাইকে আগে নমস্কার জানাই, যারা যারা এখনো ভাবছেন তারা অবশ্যই আসুন, এই একাডেমি থেকে নিউট্রিশন কোর্সটা করুন। আমি দায়িত্ব নিয়ে বলবো তারা প্রত্যেকে অনেক অনেক উপকার পাবেন। যাই হোক, নমস্কার। স্যারকেও নমস্কার, অনেক 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 নমস্কার।